এত সুন্দর আয়োজন করে আমাদেরকে দাওয়াত করার জন্য। আসলে আমি ঐতিহ্যবাহী মেজবান এই উৎসবের কিন্তু তুলনা হয় না। এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রান্তে দেখা যায় না। আমি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল হক সাহেবের অনুরোধে এই মেজবানের আয়োজিত করেছি। উনি মেজবান খুব পছন্দ করেন। আর এই অনুষ্ঠানকারী ব্যবসা কিন্তু শুরু হয় আমাদের এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। এই সেক্টর আজও সরকারের দ্বিতীয় কিংবা তৃতীয় রাজস্ব আয়ের উৎস। বাড়িটা এক শক্তিশালী সংগঠন। আমরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারলে আমরা বাংলাদেশের অন্যতম বিত্তশালী সংগঠনে পরিণত হব ইনশাআল্লাহ। দক্ষ নেতার পক্ষ নিন, গণতান্ত্রিক পরিষদকে সমর্থন করুন। একটি জাহাজ সমুদ্র যাত্রায় যেমন দক্ষ নাবিকের দল এবং তাদের টিম ওয়ার্ক প্রয়োজন। এই সংগঠন মঞ্চের সামনে যে সোফা রয়েছে সেখানে বসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হক ভাই এবং ভোটে জয়যুক্ত করব এবং আমাদের সামনের ভবিষ্যৎ রাষ্ট্রগুলো হক ভাই পাঠা যেতে পারবে। এইভাবে বক্তব্য সাথে আসসালামু আলাইকুম। better leader, better person who can take the right decision and can show us the right path for our development of the nation. সম্মানিত আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব আব্দুল আমাদের সবাইকে অনুরোধ করছি, আপনি একটু আসন নিয়ে বসলে অনেক ভালো হয়। শক্তি আছে। জনাব হক সাহেবকে বাংলাদেশের প্রায় মিনিস্টার দুইজনের হক নামে ছিলেন এবং বারবিনার পিতা বলেই চলে হক সাহেবকে, যে হক সাহেব জন্ম দিয়েছিল বারবিনা। আপনাদের এই অলির জন্য থেকে বলতে চান, আপনারা হক সাহেবের হাতকে শক্ত করুন। আল্লাহর রহমতে আমরা তাদের ব্যবসা করতে পারবো। এমন কোন লোকের হাতে নৌকা ছেড়ে দেবেন না, সেই নৌকা বাইতে পারবে না। নৌকা মাছ ছেড়ে দিয়ে ডুবাইতে তারপর আপনারা হায় হায় করবেন। আপনাদের বিশেষ অনুরোধ, হক সাহেবের হাতকে শক্ত করেন, রিয়াদের হাতকে শক্ত করেন, আমাদেরকে এক কাজ করার সুযোগ দেন। এর আগে যে কমিটি ছিল বারবার বলছিলাম, ওই কমিটির একজন আমি আমার খুবই প্রিয় ব্যক্তি আজ আমাদের অ্যাসোসিয়েট সিস্টেম আব্দুল হক সাহেব সম্মানিত। আমরা ইলেকশন দিনের সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, একটা মিলন মেলায় পরিচিত পরিপূর্ণতা লাভ করে। এটা আসলে ভালো লাগে, আনন্দ লাগে। কারণ ইলেকশনে আসলেই আমরা আসি, তারপরে সকলে একসাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, বিভিন্ন বিবাহ অনুষ্ঠান বিভিন্ন আমরা দেখা করি। আজকে মূলত হলো সামনে নির্বাচন, চট্টগ্রামের ব্যবসায়ীদের একটা কমিটি করার জন্য 5 জনের কমিটি করতে। এটা আমার প্রস্তাবনা। আপনাদের কি কি সমস্যা আছে নেন, যারা ইলেক্টেড হয়ে বা বিভাগে সার্ভিস দিয়ে তাদের কাছে সেই যদি কোনো এক্সপেরিমেন্ট করার জন্য এডুকেশন দিয়ে বলেন যে আচ্ছা ঠিক আছে দেখতে পারে কিনা, তাহলে কিন্তু রুগী মারা যাবে। সামনে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপ। হক ভাইরা অলরেডি আওয়াজ দিয়ে দিচ্ছে 800% মার্জিন ছাড়া জাপানে কোনো কাজ যাবে না। আপনি বলেন 100% মার্জিন আর দিচ্ছে ভাইদের জন্য এত প্রত্যাশা এবং এত আস্থা আপনারা প্রকাশ করেছেন, যেটা আল্লাহ তাআলা আমাদের সবাই মিলে একমাত্র আমি মনে করি সংগঠন ছাড়া আমরা অনেক লড়াই করে পর্যায়ে আসছি। বহু আগে আপনি জানেন আমার সাইকেল অবস্থা টোটালি ব্যান করে দিয়েছিল পার্লামেন্টে। তখন আমরা কিন্তু আমাদের লড়াই করে আবার ফিরে আসি ব্যবসায়। তারপরেও বহু রকমের চক্রান্ত হয়েছে। এই মুহূর্তে যেটা চলছে সেটা অনেকে বলে গেলেন, সেটা হলো বয়স কমিয়ে দেওয়া, নতুন গাড়িতে ফ্যাক্টরিটা আপনার চালু করার জন্য সরকারের
পলিসি, সেইখানে আজকে আমি জাপানের বাজারের সাথে চালাইছিলাম। সেখানে কিন্তু তিনি বলছিলেন যে সরকারের কাছে তারা নতুন গাড়ি তৈরি করবার পলিসি সাপোর্ট আছে। এখন আমাদের কি আলোচনা করবো আমাদের বিশেষ করে নবীন এবং প্রবীণ সবার কাছে যে আপনারা ইমিডিয়েটলি অন্ততপক্ষে চট্টগ্রাম থেকে 5 জন, ঢাকা থেকে 5 জনের একটা বিশেষত কমিটি করে দেন, যারা অন্ততপক্ষে কিছু জরুরি কিছু কাজ করবে এবং এই পলিসিগুলোর ব্যাপারে কনসালটেন্সি করা, আলোচনা করা করে না কিন্তু আমরা কোনো মতে লড়াই করতে পারবো না। কারণ আমরা বৈদেশিক প্রোগ্রাম কম যাচ্ছে, গাড়ি ভালো কথা বলে এবং শহীদ ভাইকে কিন্তু প্রমোট করার জন্য কিন্তু আগে ছিল, কিন্তু আমি আমার ফ্যামিলি কমিটমেন্ট, আমার বাচ্চা ছোট ছিল, যার কারণে আমি ঢাকাতে ওই কথা বলছি যে আমি তখন আসলে ওইভাবে চিন্তা করি নাই, মহাকাল আমাদেরকে পথ করে দিছিল। সো এইবার এমন একটা সিচুয়েশন আসলে অনুষ্ঠানের সূচনা করেছে। ইয়া আল্লাহ, আমাদের মনের আশা কি, আমরা কেন এখানে সমবেত হয়েছি নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন। ইয়া আল্লাহ, বাংলাদেশ রিকন্ডিশন মেকার্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বারবিডার নেতৃত্বে ইয়া আল্লাহ ঈদুহু ইয়াত্তার মালিক কেবল আপনি ইয়া আল্লাহ, এবং সুশৃঙ্খল উন্নত অ্যাসোসিয়েশন আপনি পরিণত করে নিন ইয়া আল্লাহ। এই বারবিডার يوم يقوم الحساب رب ارحمهما كميل مبين اللهم بارك। ধন্যবাদ জনাব মাসুদ আলম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ। আমরা ঢাকা থেকে আগত মেহমানদের মধ্যে ক্রমান্বয়ে প্রিজার্ভ করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে, এটা দিনকে অশনি সংকেত। আমাদের এই দুঃসময় আমাদের উপযুক্ত কান্ডায় না পেলে আমরা কিন্তু বিপদে গানের জন্য প্রস্তুত নেন আমরা এবং একই সঙ্গে গান চলবে। আপনার সুশৃঙ্খলভাবে আমাদের আসুন এবং বলার আর যে ব্যাডের সমস্যা ছিল এটা নিয়ে অনেকে কান্দাকাটি করতেছে, আমি গ্রুপে দেখছি, কিন্তু কেউ এগিয়ে আসছে কি না এটা সমাধানের জন্য আমি নিজেও জানি না। আর আমি ইদানিং একটু গাড়ির ব্যবসায় মনোযোগ ইনশাআল্লাহ 70 জন মেহমান গিয়েছেন, দায়বদ্ধতা হয়েছে, দায়বদ্ধ। আমি দায়বদ্ধ যে এতগুলো মানুষ এত কষ্ট করে গেল, তা আমি তো এদের সাথে একদম নির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় মুখ ডক্টর হাবিবুর রহমান। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আসমান জমি আতুবু ইলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।